হবে জানালাম নামাজের লাগিয়ে আপনার চাইছি আবার অসুবিধা গিয়া
যারা সামনে লইয়া আমরা জানাজা করলাম দেন আমার বড় ভাইয়ের সাথে আমার ইমিডিয়েট বড় ভাইয়ের সাথে খুব বেশি সম্পর্ক আছে, সেই হিসেবে গ্রামের বড় ভাই এবং আমার বড় ভাইয়ের ফ্রেন্ড হিসাবে আরো পাশে, সেই হিসেবে আমি আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওখানে বললাম যে দয়া করিয়া যদি মানুষের চলাফেরার ক্ষেত্রে অনেক ভুল থাকে, যদি ভুল করিয়া থাকেন দয়া করে মাফ করতে, আর যদি কোনো লেনদেন কারণে জড়িত থাকে তাহলে তারা আত্মীয় স্বজন আছেন, ভাই বন্ধু আছেন, দয়া করে সবাই দোয়া করবো। আসসালাম উপস্থিতি আইজাল্লাহ শিকার বাবা নিয়ে আইছি, আমরা চাচাতো ভাই, আমার বড় ভাই। আমরা জন্মের পর থেকে উনি আমাদের লেখাপড়ার জীবন থেকে আরম্ভ করে সুনজরে সুদৃষ্টিতে এখন পর্যন্ত নিয়ে আইসই। আজ তার আমরা আইছি এই গ্রামের জন্ম থেকে ঐতিহ্য পর্যন্ত সবার সাথে চলাফেরা উঠা বসায় এলাকা আপনারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলেন। আপনারা সবার কাছে আমি প্রমাণ করে প্রার্থনা করছি, যদি ওনার আচার ব্যবহারে আপনাদের কাছে আপনাদের মনে কোনো আঘাত ও দুঃখ দেওয়া থাকেন, আমি ওনার পক্ষ থেকে আপনাদের কাছে বিভাগ করে মাপ চাইছি, আপনারা মাফ করে দেবেন। আর যদি ওনার কাছে কোনো লেনদেন পাওনা থাকে, আপনারা তাদের তুমি ছেলে আসবেন, আমরা আত্মীয় আছি, আপনারা বলবে আমরা আপনাদের সাথে মিট করব। আর আজকের জানাজা আমরা ইমাম সাহেব মন্ত্রী তাদের বড় ছেলে সাবির আহমদ, সে জানাজা করাবে। আর আমরা সিনিয়াসে মতসন মেহমান যারা আসবেন আমরা বাড়িতে যাইবা, অনুরোধ আপনারা সিন্নি না খাইয়া যাইবেন না, আমরা আপনাদের ব্যবস্থা করছি। আর আমরা গ্রামে যারা আসেন ছোট বাচ্চা যারা আসেন এখানে সিনিয়র যারা তো সিনিয়র নিয়ে রইবেন। তো আমার এখন ছেলেরা দিলেন আসসালামু আলাইকুম। আজকে যে ব্যক্তিদের সামনে দাঁড়িয়ে আছেন উনি আমার আব্বা। এই এলাকায় বড় হয়েছেন এবং আপনার কলকাতা বাজারে আপনার 20 থেকে 25 বছর ব্যবসা করেছেন এবং তাদের আশা আচরণে যদি আপনার কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেন। আর যদি কোনো লেনদেন থাকে, আপনার ভাই আছে, আমি আছি, চাচা আছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমরা করব। আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমার ভাই যে বয়স তো আপনারা আমাদের জন্য খুব বেশি চিন্তা করতেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আরেকটা কথা হচ্ছে, আমার ভাই রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত, দীর্ঘদিন ছিলেন, মরণের আগ মুহূর্ত পর্যন্ত উনি ওই দলের সাথে সম্পৃক্ত ছিলেন। সেই হিসেবে আমি প্রত্যেক যে দলীয় সবাই ক্ষমতা যদি দলীয়ভাবে কোনো আঘাত দিয়ে থাকেন আপনারা ওনাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। Allahu Akbar. Allahu Akbar. Assalamu alaikum warahmatullah. Assalamu alaikum warahmatullah.
সূরা ফাতিহাতে কত বড় লাগে আলহামদুলিল্লাহ ربنا ظلمنا وترحم لا لنكونن من الخاسرين وارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم من احييته منا فاحيك على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان يا ارحم الراحمين يا الله تعالى وتمر بنداجنا আল্লাহ বন্দাই হিসেবে আল্লাহ যে পোকাটা করতে গেছে তোমার বন্দার নিজের জায়গায় মাফ করে আয় আল্লাহ তাআলা আমরা যখন তোমার বন্দাকে নিয়ে তোমার হাওলা করে কবরস্থানে দাফন করে দিব আয় রব্বুল আলামিন তোমার বন্দার সারা অবস্থায় দুনিয়াতে যে কথাটা করতে আছে আল্লাহ এগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তোমার দয়া করে মাফ করে দিও তোমার বন্দার মুনকারকে সওয়াল আসান করে দিও আল্লাহ মুনকারকে সওয়াল আসান করে দিও কবরে জিন্দেগি শান্তি জিন্দেগি বানাই দিও আল্লাহ তোমার বন্দার কবরটা বেহেশতের বাগান বানিয়ে দিও আল্লাহ তোমার ছেলে মেয়ে আল্লাহ কে তাওয়াসুল পরিবার পরিজন সবের সাথে জামিল দিও আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করিও আয় রব্বুল আলামিন মাফ করে দিও আমরা প্রত্যেকের মাই বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যত অন্ধকার কবরে সকলের কবরে প্রতিষ্ঠিত একদিন আমরা এই অবস্থায় জীবন মরণ আসার আগে আগে আমরা কামিল ইমানদার মুত্তাকিনা মাতিদিন দরবারে আল্লাহ কলিমাত পয়গম্বর বহু দান করিও বেঈমান বানায় কবর নিয়ে আল্লাহ তোমার হাওলা করে দিলাম আল্লাহ তোমার বান্দার উপরে তুমি রহম আর করমের ফয়সালা করো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম آمين برحمتك يا رب দর্শক ইতিমধ্যে জানাজার নামাজ সম্পন্ন হলো মরহুম মোহাম্মদ ইউনুস মিয়া সাহেবের কলকলিয়া বাজারের সাবেক পরিচালনা কমিটির সভাপতি, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং কলকলিয়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা পরিষদের অন্যতম সাবেক সদস্য পাড়াগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব ইউনুস মিয়ার জানাজার নামাজ এই মুহূর্তে সম্পন্ন হয়েছে। জানাজার নামাজে আমরা কিছু উপস্থিত ছিলেন বিভিন্ন অঞ্চল থেকে দোকান মুসলিয়ানগণ এবং সুনামগঞ্জ আসন শান্তিগঞ্জ জগন্নাথপুরের দানের শেষ প্রতীক নিয়ে যিনি আগামীতে মনোনয়ন প্রত্যাশী জনাব কসম আহমেদ, তিনি সহ আসলে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কলকাতা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান জনাব রফিক মিয়া সহ বিভিন্ন মহলের লোকজন ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উন্নতি জান্নাতুল ফেরদাউস দান করেন। আপনারা সবাই দোয়া করবেন।
দর্শক আমরা আসলে একটু স্মৃতিচারণ শুনতে চাই। এখানে রয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব আবুরে সাদ মাস্টার স্যার রয়েছেন। আসলে দীর্ঘদিন ওনার সাথে রাজনীতি করেছেন জনাব ইউনুস মিয়া। আসলে আমরা আপনার কাছ থেকে একটু অনুভূতি এবং স্মৃতিচারণ আসলে ওনার সম্পর্কে আমরা শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। এই ইউনুস মিয়া সাহেব আমরা দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগ এবং আমি ব্যক্তিগতভাবে ওনাকে আজ থেকেই চিনতাম। তার সাথে শুধু আমার রাজনৈতিক সম্পর্ক ছিল না, আমরা হয়েছে তাই উনি একজন ভালো মানুষ ছিলেন এবং এলাকার একজন মুরব্বী। তাই আজকে আমি বিএনপি উপজেলা বিএনপির পক্ষ থেকে তার দীর্ঘাত্মার মাগফিরাত কামনা করি এবং তার সম্পৃক্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করি। আমি পরিচয় এটি বলতে পারি, ইউনুস মিয়া সাহেব একজন ভালো লোক ছিলেন এবং সদালাপী লোক ছিলেন এবং বিএনপির জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন। আজকে আমরা জগন্নাথপুর তথা সিলেট অঞ্চলের একজন নিবেদিত প্রাণ, বিএনপির একজন নিবেদিত প্রাণকে হারিয়ে আমরা সুখে মুহ্যমান। আল্লাহ যেন তাকে ব্যস্তের সুচ্ছ মুকাম দান করেন এই বলে আমি আল্লাহর কাছে সরকারের মতো আল্লাহ যেন তাকে মাফ করে দেন এবং তার পরিবার প্রতি আবার গভীর সমবেদনা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি, আমার অনুভূতি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা একটু অনুভূতি শুনবো। রয়েছেন এখানে কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং শিক্ষানুরাগী। আসলে আমাদের একজন গুণীজন আমরা হারিয়েছি, ওনার সম্পর্কে আমরা একটু অনুভূতি শুনবো। এলাকার অত্যন্ত আমরা ওনার তার মাগফিরাত কামনা করি। আমি আশা করি এই যে আমাদের সকল এই সংস্কৃতিটাতে যে অত্যন্ত সৎ ছিলেন এবার জন্য ওনাকে তার নতুন প্রতিষ্ঠা দর্শক আমরা একটু স্মৃতিচারণ শুনবো। এখানে রয়েছেন কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আনিসুর রহমান তুতি। আপনার কাছ থেকে দীর্ঘদিন তিনি একসাথে রাজনীতি করেছেন, চলাফেরা করেছেন। আমরা একটু আপনার কাছ থেকে অনুভূতি শুনবো, স্মৃতিচারণ শুনবো। আজকে আমরা খুবই যার নামাজে পড়েছি, উনি হচ্ছেন পাড়াগাঁও গ্রামবাসী একজন মুরব্বী মানুষ, এমনকি আমার মনের কানের প্রিয় একজন মানুষ ছিলেন। ওনাকে হারিয়ে আমি মনে করি আমি একা হয়ে যাচ্ছি। তারপরে আল্লাহর হুকুমে আমরা তো দুদিন কমবে সবাই যেতে হবে, তারই ধারাবাহিকতায় আজকের যার নামাজ সম্পূর্ণ হয়েছে। উনি একজন ভালো মনের মানুষ ছিলেন। আমি যুবকাল থেকে ওনার সাথে চলাফেরা করে আমি যুক্ত হয়ে গেছি। ওনার আচরণে আমি সবসময় মুগ্ধ ছিলাম। এমনকি ওনার সাথে আমরা দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করেছি, একসাথে উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া করেছি। ওনার জীবনে কোনোদিনও আমার সাথে কোনোদিন কোনো ব্যক্তিগত কোনো জবাবারি নাই। তাই আমি আজকে উনি দুনিয়াতে যেহেতু নেই, ওনার পরিবারের প্রত্যেকে এই মারা যাওয়ার কারণে তাদের ফ্যামিলির ছেলে মেয়ে সবাইকে আমি মাগফিরাত কামনা করি। ওনার এমনকি আল্লাহ তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করতেন। আসসালামু আলাইকুম।
হ্যাঁ, ধন্যবাদ। আমরা কথা বলবো গ্রামের এই মুরব্বী, আসলে ওনার সাথে দীর্ঘদিনে ওনার চলাফেরা এবং ওনারই আত্মীয়। যাই হোক, আসলে আপনার কাছ থেকে আমরা ওনার সম্পর্কে একটু গোষ্ঠীর সাথে চলাফেরা। আসসালামু আলাইকুম। আমি আমার বড় ভাই ইউনুসমিয়া, আমরা একসাথে সবসময় চলাফেরা করছি, কিন্তু আজ তাহলে আমরা নিজ হাতে জানাজা করিয়া দাফন করতেছি। আমরা সবাই খানের জন্য দোয়া করবা, আর আমরা বাকি দিন যাতে সুখে শান্তি থাকতে পারি এই কামনা করে জানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের গ্রামের করেছেন, উনি সালিসি ব্যক্তিত্ব ছিলেন এবং দীর্ঘদিন উনি কলগুলি বাজারের ব্যবসায়ী ছিলেন। ওনার জন্য আপনার এবং আমার দোয়া করার জন্য জান্নাত প্রার্থী হন এই কামনায় রইল। হ্যাঁ দর্শক, আমরা একটু কথা বলবো এই গ্রামের এই একজন সন্তান এবং মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির অন্যতম একজন দায়িত্বশীল। আমরা আপনার কাছ থেকে আসলে আপনার গ্রামের একজন মুরব্বী হারালেন, ওনার সম্পর্কে আমরা দু একটি কথা শুনতে চাই। আজকে আমরা যারা জানাজা বললাম সাহেব, উনি আমার গ্রাম সম্পর্কে শ্রদ্ধাবান। উনি গ্রামের একজন দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, পরিচ্ছন্ন ব্যক্তি ছিলেন। উনি গ্রামের অনেক হিসাব নিকাশ বা বিভিন্ন খুব দায়িত্বশীলতার সহিত পালন করেছেন। আমরা ওনার রূপের মাগফিরাত কামনা করি এবং ওনার সংসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পরিশেষে ওনার পরবর্তী জীবন শান্তিময় হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে যে ইউনুসমিয়া সাহেব মারা গেছেন পাড়াগাঁও, তাই খুব ভালো একজন মানুষ আসলা, খুব মানে ব্যবসায়ী আসলা, খুব আন্তর্ভুক্ত মানুষ আসলো। তান ফিরে আমরা চলাফেরা যে সাগানো পাইছেন, আমরা মানে আদর্শ করছেন বেশি বেশি। এই যে আমরা মানে কেন যে আজকে দোনাজা ফিরে ও মাটি বাড়াইছি, তাই আল্লাহ যেন তানের মানে কবরের জন্য জগরের আপনারা মানে বেশ দান দাখিল করে, জান্নাত যেন দাখিল। আমিন। যখন আমার সালাম আলাইকুম। আমরা একটু কথা বলবো, এখানে রয়েছেন আমাদের এই অঞ্চলের একজন আলিম এবং সুনামগঞ্জি হুজুর, যাকে আব্দুল জলিল জালালি হুজুরের কাছ থেকে আমরা আসলে ওনার সাথে চলাফেরা করেছি। আমরা একটু ওনার কাছ থেকে ওনার সম্পর্কে স্মৃতিচারণ শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন চিরভাবে জনাব ইউনুসমিয়া সাহেব। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, ওনার হিসাব নিকাশ আমানতদারি খুব ভালো মানুষ ছিলেন এবং আমানতদারি যারা এরা পাক্কা ইমানদার এবং আল্লাহ রাসূলের খুব জনপ্রিয়, তারা জনপ্রিয়, আল্লাহ রাসূলের প্রিয়। দোয়া করি আল্লাহ পাক যেন ইউনুসমিয়া সাহেবের কবরকে আল্লাহ পাক বেহেশতের বাগান বানান। আর আমরা সবাই মরণশীল, আমরা সবাই মরে যাব, আমরা সবাই মরণের কবর সামান জোগাড় করার তৌফিক দেন আল্লাহ। আর দোয়া করি যেন আল্লাহ পাক ইউনুসমিয়া সাহেবের ইত্তিবা চিন্তার আল্লাহ হেফাজত করুন, সুন্দর আপনজনদের সফর করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আর জুবাইর সাহেবকে অত্যন্ত ধন্যবাদ। উনি যে কোরআন হাদিসে অত্যন্ত প্রচার করেন এবং বিভিন্ন বিভিন্ন সবাই উনি থাকেন, এই জন্য জুবাইর ভাই ইউটিউবার জুবাইর ভাই অনেক অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক উনাকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম। একটা কথা বলি, একটা কথা বলি। ও ইউনুসমিয়া গ্রামের ভালো মানুষ আসলা, বিচার আদালতে খুব অ্যাক্টিভ মানুষ আসলা। তবে আমরা ভালো একজন মানুষ হারাইছি, তাদের মুক্তির জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন তাদের কাছে। আমিন। দর্শক, আমরা বিদায় নিচ্ছি এই মুহূর্তে পাড়াগাঁও কেন্দ্রীয় যে মামুর মসজিদ, আসলে সম্পন্ন করেছি। শেষ দাফন, শেষ দেখাটা, শেষ বিদায় আমরা উপস্থিত হয়েছিলাম। শুধু আমরা নয়, এখানে জগন্নাথপুর তথা সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে জগপাল মুসল্লিয়ানগণ এসেছিলেন। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, নেতৃবৃন্দ, ব্যবসায়ী সহ বিভিন্ন মহলের মানুষ এসেছেন ওনার শেষ দেখাটা দেখার জন্য এবং শেষ বিদায়ে এবং শেষ জানাজার নামাজে শরীক হওয়ার জন্য। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা যেন দোয়া করি। আপনারা যারা দেশ প্রবাস থেকে দেখছেন সবাই দোয়া করবেন। অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। ফুলকুলিয়া বাজারে দীর্ঘদিন ব্যবসা করেছেন এবং বাজার পরিচালনায় ব্যবসায়ী সমিতির তিনি দীর্ঘদিন সহজ দায়িত্ব পালন করেছেন আমাদের দেখার মতো। তাছাড়া তিনি জাতীয়তাবাদী বিএনপি পরিবারের সাথে তিনি সংশ্লিষ্ট ছিলেন। একজন গুণী মানুষ আমরা এই ফুলকুলিয়া ইউনিয়নবাসী হারিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমরা সবাই দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা
যার জানাজা উপস্থিত হয়েছি আমরা পাড়াগাঁও গ্রামের ঐতিহ্যবাহী পূর্বের বাড়ির কৃতি সন্তান আমারই চাচা ইউনুস ভাই সাহেব। তিনি খুব ভালো মানুষ আর দীর্ঘদিন বিএনপির পরিবারের সাথে তিনি জড়িত ছিলেন। তিনি কখনো বিএনপি ছেড়ে যাননি। শুধু বিএনপি না, আরো অন্যান্য যারা দল সংগঠন ও সামাজিক স্বেচ্ছাসেবক দল আছে তাই সবার সাথে ভালো আসলাম। তাই আচরণটা আমার কাছে খুবই ভালো আসিল। আর সবচেয়ে বড় জিনিস হয়েছে গিয়া আমরা পরিবারের সবচেয়ে শেষ চাচা, আমরা পরিবারের রাহবার ছিলেন। আজকে আমরা হারাই গেছি। আল্লাহ তাইনের যেন বেহেশত নসিব করেন। আর যারা প্রবাস কি দেখছেন আর যারা এখন আত্মীয় স্বজন উনার সাথে দেখতে পারেন নাই বা কথা বলতে পারেন নাই, আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের চাচার জন্য দোয়া করবেন। আর দোয়া করবেন আমাদের রাহবাব যেন আবার ফিরে আসে, আমরা যেন ফিরিয়ে আবার একজন রাহবাব ফিরে পাই। এবং সবাই দোয়া করি যিনি উনিকে আল্লাহ তাআলা যেন বেহেশত নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে এখন এইমাত্র জানাজা শেষ করলাম। এখন খবর আমরা রাখতে আমরা বড় ভাই পাড়াগাঁও নিবাসী মোহাম্মদ ইউনুস মিয়া। দীর্ঘদিন আমরা মন্ডলীর অন্যতম সদস্য ছিলেন। গ্রাম্য পঞ্চায়েতের সালিসি ব্যক্তিত্ব, মুরব্বী এবং সরকারিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত ছিলেন, অত্র এলাকা মানুষের সাথে জড়িত ছিলেন। সেই হিসেবে আজকে আমরা ওনাকে শেষ বিদায় দিয়েছি। আমরা ভাবিনি উনি দিন এরকম আমাদের মাঝখান থেকে চলে যাবেন। গতকাল সকাল 9 ঘটিকার সময় আমার সাথে উনি নিজে ফোন করেছেন। ওনার ফোন দিয়ে যে মেম্বার ওলা আমার কিছু টাকা আছে, অমুক টাকা আছে, আমার টাকাটা ফাটাই দিও। আমি আচ্ছা ভাই আপনি চিন্তা করি না জানি, তাদের ফ্যামিলিগত কিছু আলোচনা আছে আমার সাথে করছই। আমার তাই ছোটো ভাই হিসেবে বেশ স্নেহ করতাম। আমরা একসাথে আমি আব্দুল আমার বাগনাথ ফেরাইমিয়া আমরা গ্রামের যে কোনো বিষয় হইলে আমরা 5-7 জন মিললেও আমরা ফট করে একটা সিদ্ধান্ত নিতাম। আমার এই সিদ্ধান্তই আমরা অটল থাকতাম। আর গ্রামবাসীও যারা আছিল আমরা তারা সম্মান করতাম। আজ আমাদের মাঝখান থেকে আমার ভাই নাই। আমি দেশবাসীর সবার কাছে ক্ষমা জুড়ে প্রার্থনা করছি উনাকে আপনারা মাফ করবেন। যদি উনার দ্বারা কোনো ধরনের কোনো আঘাত পাইয়ে থাকেন আপনারা উনাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদাউস বেশ নসিব করেন। আসসালামু আলাইকুম। আমরা একটু কথা বলবো, রয়েছেন এই গ্রামের আরেকজন সালিসি ব্যক্তিত্ব এবং সমাজসেবক জনাব বাতির আহমেদ। আপনার কাছ থেকে আমরা ওনার সম্পর্কে একটু স্মৃতিচারণ শুনতে চাই। ধন্যবাদ জুবের। কারণ আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী, আর শুধু আমাদের গ্রামের নয় অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী এবং সালিস ব্যক্তিত্ব আমার মামু। কারণ উনি খুব নীতিবান মানুষ ছিলেন, খুব আদর্শবান একজন মানুষ ছিলেন। আর ওনার জন্য এই এলাকার হিন্দু মুসলিম সবাই কাঁদতেছে। আর ওনার মাগফিরাত কামনার জন্য সবাই আমরা দোয়া করি। আর উনি যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনারা সবাই মাফ করে দিবেন। আর আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস বাসী পারে। আমিন। আসলে যার সাথে দীর্ঘদিন আসলে বিভিন্ন সালিসি বৈঠকে সালিসি করেছেন, রয়েছেন এখানে আসলে আপনাকে যার করেছেন তারা আমরা আপনার কাছ থেকে আসলে ওনার সম্পর্কে একটু স্মৃতিচারণ শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনুস মিয়া সাহেব আমার মামা। এটা আমার মনের দাবি। আজকে আমার মনের ভিতরে খানদের আমি কাকে যে হারাইলাম আমি কুজ্জা পাইতাম না আর কোনোদিন। আল্লাহ উনাকে যেন বেশ নসিব করেন। আমিও দোয়া করি আল্লাহর দরবারও। আর দেশের মানুষের কাছেও দোয়া চাইছি আমার মামুর জন্য, খাস করে আপনারা সবাই দোয়া। উনি খুব ভালো মানুষ ছিল, আল্লাহ ওনাকে বেশ নসিব করুন। আমিন। খুব ভালো আসলাম, খুব ভালো আসলাম, মানুষের খুব চলাফেরা করছেন বাবা। এটাতে আমরা বেশ থাকি হরক আল্লাহ। আমরা ওখানে করলাম বেটারে আল্লাহ বেশ থাকি হরক আল্লাহ বেটারে কামিয়া হরক। হ্যাঁ, যাই হোক দর্শক যারা ভিডিওটি দেখেছেন শুরু থেকে এই পর্যন্ত ছিলেন, জানাজা নামাজে শরীক হয়েছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি এই মুহূর্তে পাড়াগাঁও
মামুর মসজিদ, বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।